এই যে মুচি ভাই, জমিদার মশাই পাঠিয়েছেন। কেন ভাই? জমিদার মশাই যাবেন শ্বশুর বাড়ি, একজোড়া ভালো জুতো চাই, কালই এসে নিয়ে যাব। সে তো বুঝলুম, কিন্তু নতুন জুতো বানাতে চামড়া কিনতে হবে। ব্যবসায় ভাই খুব মন্দা চলছে, পয়সা পাবো কোথায়? সেসব বাপু আমি কিছু বুঝি না। জমিদার মশাইয়ের জুতো সময় মতো না পেলে কিন্তু ভারী রাগ করবেন। জমিদারের রাগ জানো তো, ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দেবেন। তা তো জানি, সে আর নতুন কি? আমার ছাই আর কি বা আছে? ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, গিন্নিকে দুবেলা খেতে দিতে পারি না। ঘরের চালা ফুটো হয়ে জল পড়ে, সারাতেও পারি না। যাক সে কথা, জমিদার মশাইয়ের জুতো তো প্রতি বছরই বানায়, এবারও না হোক দেখি চেষ্টা করে। আমি কাল আসবো আবার, জুতো তৈরি করে রাখো কিন্তু। কি যে করি, দেখি গিন্নির কাছে 2-1 টাকা পাই কি না। দেখো, তুমি কোনো চিন্তা করো না, এই গ্রামের সেরা কারিগর তুমি, আর সব থেকে সুন্দর জুতো তো তুমিই বানাও। সে তো জানি, কিন্তু তাতে কি লাভ? জুতো বিক্রি করে যা রোজগার হয়, তাতে সংসার চলে কোথায়? মাঝে মাঝে মনে হয় জুতো তৈরি করাই ছেড়ে দেব। আহা, ও কথা বলো না, ভগবান দেখবে, ঠিক মুখ তুলে চাইবেন। এই নাও, আমার কাছে সামান্য কিছু টাকা আছে, তুমি চামড়া কিনে আনো। হা ভগবান, শেষ সম্বলও আর কিচ্ছু রইল না। যাই, বাজারে গিয়ে চামড়া তো কিনে আনি, না হলে কালকের মধ্যে জুতো তৈরি হবে না। কি গো, তোমার জুতো তৈরি হলো? জুতো কি আর অত তাড়াতাড়ি তৈরি হয় গিন্নি? এই তো সবে মাপ করে চামড়া কেটে রাখলুম, কাল 7 সকালে সেলাই করতে হবে। খুব ভালো করে বানাবে কিন্তু, জমিদার মশাইয়ের জুতো বলে কথা। তার বলতে, তবে বয়স হয়েছে, হাত কাঁপে, এখন কি আর আগের মতো জুতো বানাতে পারি? কাল দেখি চেষ্টা করে। এ কি অবাক কাণ্ড! এই আশ্চর্য সুন্দর জুতো এলো কোথা থেকে? এ তো আমি বানাইনি, তাহলে কে বানালো? গিন্নি, ও গিন্নি, একবার দেখে যাও তো এখানে। কি হয়েছে? ও মা, কি সুন্দর জুতো! জমিদার মশাইয়ের খুব পছন্দ হবে, তুমি সত্যিই শিল্পী। না হে গিন্নি, এ জুতো আমি বানাইনি। তার মানে তুমি বানাওনি? তবে কে বানিয়েছে? ভগবান জানে। তবে জুতোটা ভারী চমৎকার।
এই যে মুচি ভাই। বাহ, কি সুন্দর জুতো! জমিদার মশাইকে বড্ড মানাবে। এই নাও টাকা, আর চটপট জুতো জোড়া দিয়ে দাও। জমিদার মশাই ভারী খুশি হবেন। আর হ্যাঁ, তুমি বাপু আমার জন্য আর আমার ছেলের জন্য দুটো জুতো তৈরি করে রেখো, কাল এসে নিয়ে যাব। আহা, কি আনন্দ! জুতো নিয়ে টাকাও হাতে হাতে দিয়ে গেল। এই এই নাও গিন্নি, এই টাকাগুলো রাখো। আমি বাজার থেকে চাল ডাল নিয়ে আসি। ভগবান আজ মুখ তুলে চেয়েছেন, তবে তুমি বাজার থেকে দুজোড়া জুতো তৈরির চামড়াও নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তা তো আসবেই, কিন্তু দু জোড়া জুতো একদিনে কি তৈরি করতে পারবো? দেখা যাক কি হয়। দেখো গিন্নি, আজ কত তাড়াতাড়ি দুটো চামড়া কেটে রাখলাম। কাল সকালে দু জোড়া জুতো বানাতে হবে। কি যে হবে! তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। বাহ 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 বাহ, চমৎকার! কি সুন্দর দু জোড়া জুতো আবার কেউ বানিয়ে রেখে গিয়েছে। ও কি অসাধারণ হাতের কাজ! দেখো গিন্নি, দেখো। তাই তো, আজ তো আমি তোমার সাথেই এলুম। এই জুতো তো তুমি বানাওনি, তবে কে বানালো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুচি ভাই, এই দেখো কে এসেছেন, স্বয়ং জমিদার মশাইয়ের খাস লোক। বুঝলে মুচি ভাই, তোমার বানানো জুতো দেখে জমিদার মশাই তো খুশিতে ডগমগ। এই দেখো, উনি তোমায় বকশিস দিয়েছেন। বকশিস! আহা, কি আনন্দ, কি আনন্দ! এই তো আমার জুতো জোড়াও তৈরি দেখছি, খুব সুন্দর হয়েছে। তুমি সত্যিই গুণী লোক। এই নাও জুতোর দাম। বাহ, ভারী সুন্দর জুতো তো। তা ভাই, আমার আর আমার 3 ছেলের জন্য তোমাকে জুতো বানিয়ে দিতে হবে। আমি কিন্তু কালই এসে নিয়ে যাব। চলি ভাই। আহা, ভারী সুন্দর জুতো বানিয়েছো। গিন্নি, কিছু বুঝলে? দেখো কত টাকা! আমাদের আর দুঃখ থাকবে না। আজ আবার 4 জোড়া জুতো বানাতে হবে। আহা, আমাদের কোনো অভাব রইবে না। ঘর হবে, বাড়ি হবে। গয়না হবে, শাড়ি হবে। দেখো গিন্নি, দেখো, অনেক দিন কেটে গেল। দিনে দিনে জুতোর ব্যবসাও বাড়লো, আমাদের ভোল পাল্টে গেল। কিন্তু মনের মধ্যে একটা খচখচ ব্যাপার রয়েই যাচ্ছে। কি ব্যাপার গো? দেখো, কেউ বা কারা রোজ আমাদের উপকার করে যাচ্ছে, তা জানা হলো না। হত দরিদ্র থেকে আজ আমরা ধনী, তা তো তাদেরই জন্য। সে তো বটেই। চলো আজ আমরা রাত্রে লুকিয়ে দেখি কারা জুতো তৈরি করে। ঠিক বলেছ গিন্নি, ঠিক বলেছ। আজ রাত্রে লুকিয়ে লুকিয়ে দেখব।
দুটি ভাই, আনন্দ আর মজায় মোরা হুটোপুটি খাই। ওই দেখো, ওই দেখো। চুপ চুপ, ধীরে বলো, ওরা শুনতে পেলে পালিয়ে যাবে। ওই দেখো, ওরা জুতো বানাচ্ছে। আহা, কি সুন্দর ওদের হাতের কাজ! নিমেষের মধ্যে জুতো তৈরি হয়ে যাচ্ছে। আহারে, কি মিষ্টি খোকা দুটো। ওরা রোজ কত পরিশ্রম করে আমাদের জন্য জুতো বানিয়ে যায়, আর ওদের পায়ে জুতো নেই। আর পরনের জামা কাপড়ও শতচ্ছিন্ন। ওদের জন্য যদি কিছু করতে পারতাম। তুমি ভেবো না গো, আমি ওদের জন্য দুটো সুন্দর জামা বানিয়ে দেব। আর তুমি দুজোড়া ছোট্ট ছোট্ট জুতো বানিয়ে দেবে। তা বেশ ভালো হবে। আর দেখো গিন্নি, এখন আমাদের যা টাকা পয়সা আছে তাতে আমাদের সারা জীবন হেসে খেলে চলে যাবে। তাই ওদের আর আমাদের জন্য খেটে কাজ নেই। আমি আজ থেকে আর চামড়া কেটে রাখবো না। ঠিক বলেছ। আহা, কচি কচি দুটো ভূতের খোকা নাচ গান করে আনন্দে থাকুক বাছারা। ওদের আর কাজ করার দরকার নেই। তাই তাই তাই, আমরা দুটি ভাই, আনন্দ আর মজায় মোরা হুটোপুটি খাই। ওই যে ওরা এসে গেছে, আজ আর ওদের কাজ করতে হবে না। চুপ চুপ, ধীরে বলো, ওরা শুনতে পেলে পালিয়ে যাবে। ভাই, আজ তো কোনো কেটে রাখা চামড়া দেখছি না। জুতো বানাবো কি করে? মনে হয় মুচি দাদু ভুলেই গেছে। কিন্তু এগুলো কি? দেখ ভাই, দেখ কি সুন্দর জামা আর জুতো। ছোট ছোট জামা, আমাদের মতো, নিশ্চয় আমাদেরই জন্যে। দেখো দেখো, কি মিষ্টি লাগছে ওদের, ছোট্ট মিষ্টি খোকা। মুচি দাদু বোধহয় জানতে পেরে গেছে যে আমরাই রোজ আসি, তাই আমাদের জন্য এত সুন্দর উপহার রেখেছে। আমরা সত্যিই আজ বেজায় খুশি। কেউ কোনোদিনও আমাদের এত ভালো উপহার দেয়নি। আহারে বেচারা, ভগবানের কাছে প্রার্থনা করি তোরা খুব ভালো থাক। তোরা ভালো থাক, তোরা খুব ভালো রে। তোদের আমরা কোনোদিন ভুলবো না। ভোলা ভালা বোকা শোকা, আমরা দুটি ভূতের খোকা। ফুটো পুটি গান বাজা, দিন রাত করি মজা। যদি পড়ে কারো দরকার, প্রাণ দিয়ে করি উপকার। তোমাদের যদি লাগে ভালো দেখতে, সাবস্ক্রাইব কিন্তু ভুলো না গো করতে। আবার আসিব ফিরে নতুন গল্প নিয়ে।